বিদেশে যাবে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে সন্তানকে বিদেশ পাঠায় দেয়। প্রত্যেকটা কাজে আমাদের প্রস্তুতি আছে, কিন্তু যদি আজকে আমার ইন্তেকাল হয়, আগামীকালকে আমার ইন্তেকাল হয়, আমার দীর্ঘ সফরের জন্য আমার কোনো প্রস্তুতি নাই। কথা বলে, আজকে আমার মৃত্যু হবে, কালকে আমার মৃত্যু হবে, অথবা 1 বছর অথবা 2 বছর অথবা 50 বছর পরে আমার মৃত্যু হবে। আমার মৃত্যুর পরে বিশাল একটা সফর আছে, এই সফরের জন্য আমার আপনার কোনো খবর নাই। হুজুর বলেছেন লে মিসলে হাযা ফাআইদ্দু, তোমরা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকো। 1 মিনিট পরে মৃত্যু হবে। কতক্ষণ পরে? আমি 1 মিনিট আগেও কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে অবাক করার কথা হলো, আমার যদি বলা হয় আনকা বিতাআকা ফাবসারুকাল ইয়াওমা হাদীদ, কথাটা কার? আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কুনতা ফী গাফলাতিন আন হাযা, এই মৃত্যু থেকে তুমি উদাসীন ছিলে, এই মৃত্যু থেকে তুমি গাফেল ছিলে। ফাকাশাফনা আনকা বিতাআক, আমি তোমার চোখের সামনের পর্দা সরাইয়া দিলাম। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার মৃত্যুর পর তোমার চক্ষু এখন পাথর হয়ে গেছে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম তাকি উসমানী আতালাল্লাহু উমরাহ, তার আব্বা হুজুর, যিনি তাফসীর ও মাআরিফিল কোরআনের লেখক, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 1291 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন আন্নাসু নিয়াম, মানুষরা ঘুমের মধ্যে থাকে, মানুষ সংসার করে, বাজার করে, চাকরি করে, বিদেশ করে, ঘর সংসার নিয়ে থাকে, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে পড়ে থাকে। তিনি লিখেছেন মনে হয় মানুষ ঘুমের মধ্যেই থাকে। ফাইজা মাতু ইনতাবাহু, যখন মানুষরা মরে তখন মনে হয় ঘুম থেকে জাগে। কথা বোঝেননি? মানুষ ঘুমের মধ্যেই থাকে। আর নাসু নিয়াম, মানুষ ঘুমের মধ্যেই পড়ে থাকে, সংসার করে, কবরের খবর নাই, মৃত্যুর খবর নাই, পরকালের খবর নাই, আল্লাহর খবর নাই, নবীর খবর নাই। প্রবাসী জীবন যাপন করে, টাকা ইনকাম করে, এই সন্তানদের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য গায়ের মাথার ঘাম ফেলে কত কষ্ট করে, কিন্তু নিজের নামাজের খবর নাই, নিজের পরকালের খবর নাই। কথা বলেন ঠিক কি? আপনারা জানেন একটা অটো রিক্সা চালক সকাল 7টায় বের হয়, রাতের 9টায় ঘরে ফিরে, এই যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সে রিক্সা চালাইলো, এত কষ্ট করলো, 1000-1500 টাকা উপার্জন করলো, কিন্তু 1 রাকাত নামাজ পড়ার সময় পায় না। কথা বলেন আছে না নাই? তো নবীজির যদি এটা হাদিস না, ক্বালা বা'দুস সালাফ, সালফে সালিহিনগণ বলেছেন আন্নাসু নিয়াম, মানুষ ঘুমের মধ্যে পড়ে থাকে। ফাইজা মাতু ইনতাবাহু, যখন তারা মৃত্যুবরণ করে তখন জাগ্রত হয়। এখান থেকে বোঝা যায় মৃত্যুর আগেই আমাদেরকে সকলকে জাগ্রত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার নবীজি বলেছেন যারা মৃত্যুর প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ তৈরি থাকে তাদের জন্য বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত, 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি শুআবুল ঈমানের 9119 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আমার নবীজি ইরশাদ করেছেন তুহফাতুল মুমিনি আল মাউত, যে উম্মত আমার মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত থাকে, এই উম্মতের মৃত্যু তার জন্য মৃত্যু নয়, এই উম্মতের জন্য মৃত্যু হলো আল্লাহর উপহার। এত আসতে বলেন যেরকম, যেই উম্মত পরিপূর্ণ তুহফাতুল মুমিনি আল মাউত, এই উম্মতের মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার। মিরকাতুল মাফাতি, মিশকাতুল মাসাবি, আমি দোয়াতে আপনাদের কাছে এই কিতাবের প্রথম খণ্ড আমি বাংলাতে অনুবাদ করেছি। এই কিতাবের 6ষ্ঠ খণ্ডের মধ্যে পেয়েছি
এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম মোল্লা আলী কারি। তিনি লিখেছেন লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদস ওয়া মাহফালিল ইনস। ইমাম মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করেছেন মৃত্যু একটা সেতু। মৃত্যু কি? একটা সেতু, একটা ব্রিজ। যখন কোন ইমানদার যে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত থাকে, এই মৃত্যুর যখন মৃত্যু চলে আসে, সে সেতু পার হয়ে যায়, ব্রিজ পার হয়ে যায়, সরাসরি জান্নাতের মালিক হয়ে যায়, সরাসরি সে আল্লাহর সাথে মোলাকাত করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, মৃত্যু নামক সেতুর মাধ্যমে ইমানদার পরিপূর্ণ সফল হয়ে যায়। ঠিক কি না? ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, চূড়ান্ত সফলতা, স্থায়ী সফলতা। ওয়া যারিআতুল উসুল ইলা মাহদারিল কুদস, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, দিদার ইলাহি পাওয়ার জন্য মৃত্যু হলো তার সেতু। মৃত্যু কি? সেতু। সেতু বোঝেন তো? মানে ব্রিজ, এটা পার হলেই সে চূড়ান্ত সফল হয়ে যায়। ধরেন পৃথিবীতে সারা দুনিয়ার প্রেসিডেন্ট কয়জন ছিল? 4 জন ছিল। হ্যাঁ, কয়জন ছিল? মুসলমানদের মধ্যে 2 জন ছিল, একজন হযরত বাদশাহ সুলাইমান ছিলেন। সারা দুনিয়ার প্রেসিডেন্ট হওয়া আর আল্লাহ সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া, মৃত্যু বরণ করা, সারা পৃথিবীর শাসক হওয়া, বাদশাহ হওয়া আর আল্লাহ সন্তুষ্টির উপরে কোন মুমিনের মৃত্যু হওয়া, এটা তামাম দুনিয়ার সফলতার থেকেও এটা সবচেয়ে বড় সফলতা। কি বলেন, ঠিক কিনা? এজন্য বলতে চেয়েছিলাম রাদিয়াল্লাহু তাআলা ফিলমা ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু ওয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। কি বলছেন নবীজি? খেয়াল করেন। নবীজির প্রিয়তমা স্ত্রী বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। হুজুর যখন ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, বিদআতি ভণ্ডরা আমার নবীর শানে মাউত শব্দ ব্যবহার করে না। বিদআতি ভণ্ড যারা, তারা নবীজিকে মৃত্যুবরণ করেছেন এটা মানে না। তারা বলেন নবীজি পর্দা করেছেন। নবীজি কি করেছেন? পর্দা। অতি ভক্তি সূরের লক্ষণ। অতি ভক্তি কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক নবীজির শানে বলেন আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন আফা ইম্মাতা আও কুতিলা, যদি আপনি মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান। আল্লাহ তাআলা আমার নবীর জন্য মৃত্যু শব্দ ব্যবহার করেছেন, কিন্তু তারা বলে আমার নবীকে মৃত্যুবরণ করেছে বলা যাবে না, বোঝা যায় অতি ভক্তি সূরের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই পৃথিবী থেকে ইন্তেকাল, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে পরকালে যাওয়া লাগে। মানুষের রুহু কখনো মরে না, রুহু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, এটা হলো ইন্তেকাল। তবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। অতএব আমার নবীজি একজন সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার মৃত্যু হয়েছে, এটা কোরআন থেকে প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা বলে নবীজি মৃত্যুবরণ করে নাই, জীবিত অবস্থায় রেখে দিছে, ওরা কোরআন বোঝে নাই, ওরা জাহেল, ওরা জাহালতের মধ্যে আছে। আমি রেজবির সাথে বাস করতে গিয়া, রেজবি বোঝেনি? রেজবি বন্ড, এদের সাথে বাস করতে গিয়া আমি যখন বললাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, কয়টার অর্থ করা যাবে না। এই আয়াতের কোনো অর্থ করা যাবে না, অর্থ করলে ঈমান থাকবে না। কত নম্বর ভণ্ড, কত নম্বর ভণ্ড! আয়াতের অর্থ করা যাবে না, তর্জমা করা যাবে না। এখানে বলা হয়েছে কি, আপনার পূর্বের এবং পরের গুনাহকে মাফ করার জন্য আল্লাহ আপনাকে মহাবিজয় দান করেছেন।
আমি আপনাকে বিজয় দান করেছি, স্পষ্ট বিজয় দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। কয় আল্লাহ তাআলা নবীদের পূর্বের এবং পরের সমস্ত কি মাফ করে দিয়েছে। এখন গুনাহ মানে কি? নবীজি তো নবুয়তের আগেও গুনাহ করে নাই, পরেও গুনাহ করে নাই। কথা বলেন, নবীজি মাসুম। নবীজি কি মাসুম। এই আয়াতটা আমরা অনুবাদ করার পরে ব্যাখ্যা বুঝতে হবে। কি করতে হবে? ব্যাখ্যা বুঝতে হবে। ব্যাখ্যা আছে এখানে, কবে অনুবাদই করা যাবে না। কত নম্বর জাহেল! আল্লাহ হেদায়েত করুন, আমিন আমিন বলেন না। তো বলতে চেয়েছিলাম, নবীজি মৃত্যুর সময়কালে, ইন্তেকালের সময়কালে নবীজির স্ত্রী বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন। মৃত্যুর সময়কালে নবীজির সামনে একটা পানির পাত্র ছিল। বলেন না কিসের পাত্র ছিল? পানির পাত্র ছিল। ফাজআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা। নবীজি পানির পাত্রের ভিতরে দুই হাত মোবারক পানির ভিতরে ঢুকাচ্ছিলেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু। দুই হাত মোবারক পানির ভিতর থেকে বের করে মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা কমার জন্য দুই হাত মোবারক চেহারা মুনাব্বরের মধ্যে মুছতেছিলেন। অনেক সময় দেখা যায় প্রচন্ড গরমের সময় পানি ধরতে মজা লাগে। কথা বলেন না কেন? ঠান্ডা পানিতে একটু হাত দিলেও মজা লাগে। নবীজি মৃত্যুর কষ্টের সময় একটু শান্তি পাবেন, একটু আরাম পাবেন, এজন্য পানির ভিতর থেকে হাত বের করে চেহারার মধ্যে মুছতেছিলেন। আয়েশা বলেন, এরপর আমি শুনতেছি নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা। নবীজি কেন কালেমা পড়ছেন? সহিহ বুখারীর বর্ণনা, কালেমা কেন পড়ছেন? কালেমার মাধ্যমে ব্যক্তি শয়তানকে পরাস্ত করতে পারে, ঈমানের সাথে তার মৃত্যু হতে পারে। এজন্য নবীজি কালেমা পড়েছেন। আর কালেমা পড়ার পর নবীজি বলছেন, ইন্না লিল মাউতি সাকারাত। নিশ্চয় মৃত্যুর সময় অনেক কষ্ট রয়েছে, অনেক যন্ত্রণা রয়েছে। হুজুর অন্য হাদিসের মধ্যে বলেছেন, লাকাইনু মাউতাকুম। তোমাদের যারা মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, ওই টাইমে তোমরা শিখায়া দিও, তালকিন করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি উচ্চারণ করে দিও। কারণ চতুর্দিক থেকে 50-60 বছর শয়তান যেই পরিমাণ ঈমান হরণ করার জন্য চেষ্টা করে, মৃত্যুর সময় 50 বছরের সব চেষ্টা থেকেও বেশি করে। এজন্য ঈমান হালাতে ইন্তেকাল করা। নবীজি বলছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সব তখনই ভালো হবে যখন তার মৃত্যু কালেমার সাথে হবে। শেষ ভালো তার, সব ভালো যার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার নবীজি বলছেন, ইন্না লিল মাউতি সাকারাত। নিশ্চয়ই মৃত্যুর সময় অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। আর একখানে হাদিস শরীফ শোনেন, ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার সুনান গ্রন্থের মধ্যে রওয়ায়াত করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اللهم إني أعوذ بك من سكرات الموت। আমি একটু অসুস্থ, এজন্য কথা বলতে কষ্ট হচ্ছে। আমি খুব কষ্টের মধ্যে আছি, বুঝছেন? হয়তো মাহফিলের ময়দানে আসতেছি, এটা হয়তো স্বাভাবিকভাবে আমি জীবনযাপন করতেছি, অনেক অসুবিধার মধ্যে আছে। দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে হেফাজত করেন। বলছিলাম যে হুজুর বলতেছিলেন, আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে শুনেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। আল্লাহ আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে বাঁচায় দিও। হুজুর নিজে দোয়া করেছেন, আল্লাহ আমাকে মৃত্যুর সময় কষ্ট কমায়া দিও। তোমার কাছে আমি মৃত্যুর কষ্ট থেকে ফানা চাই। তাতে বোঝা যায় উম্মতকে তালিম দিয়েছেন, উম্মত যেন এই দোয়াটা বেশি বেশি করে। কত মাহফিলে আমি এই দোয়াটা মুখস্থ আছে কিনা জিজ্ঞেস করছি, অনেকেই দোয়াটা জীবনে মুখস্থই করে নাই। তুমি পড়বে কখন? মরার পরে। কি বলেন? মরার পরে?
কত গান মুখস্থ পারে যুবকেরা, কত খেলোয়াড়ের নাম মুখস্থ পারে, কত হাবিজাবি মুখস্থ পারে। আমার মৃত্যুর সময় যন্ত্রণা কমবে, 5 কোটি 50 কোটি টাকা দিলেও তো আমার যন্ত্রণা কেউ কিনে নিবে না। কি নিবে? কিনে? আমার কষ্ট আগে ভোগ করতে হবে। ইন্না লিল মাউতি সাকারাত, সাকরাতুন বহু বচন সাকারাত, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে। নবীজি বলেছেন, উম্মতকে সাবধান করেছেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, বিশুদ্ধ হাদিস, 5669 নম্বর হাদিস, সহিহ বুখারী। আমার আপনার নবীজির খাদেম, নবীজির কি? সবাই কথা বলতে হবে, কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে প্রবেশ করলাম। ওয়া হুয়া ফি মারাজিহি, হুজুর তখন মৃত্যুর শয্যায় সজ্জিত। কি অবস্থায়? মৃত্যুর শয্যায় সজ্জিত। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, হুজুরের গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর, নবীজির শরীর খুব উত্তপ্ত অবস্থা। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনি প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বরে আক্রান্ত, আপনার শরীর খুব কাঁপতেছে। হুজুর তখন মুস্কি হেসে বললেন, হ্যাঁ আমি খুব কষ্টের মধ্যে আছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার তো ধারণা ইন্নালাকা লা আজরাইন, এই কষ্টের জন্য আপনাকে আল্লাহ পাক 2 ধরনের পুরস্কার দিবেন। কয় ধরনের? হুজুর তখন মুস্কি এসে বললেন, আজাল, আমাকে পুরস্কার দিবেন ঠিক, কিন্তু কষ্ট তো অনেক। কষ্ট তো কি? অনেক। এই কষ্ট আমাদের জন্য আছে না নাই? কষ্ট কেমনে কমবে, কিভাবে মৃত্যু সহজ হবে, ইমানের সাথে মৃত্যু হবে, কিছু কৌশল, কিছু ইলম আমাদের জ্ঞান অর্জনের দরকার আছে। আমাদের তো বয়ানের মাঠে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাই না, কারণ হাদিস নিয়ে কথা বললে অনেক মাঠে অনেক শ্রোতাই শুনতে চায় না। কথা কর না কেন? শুধু একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলে মাঠ কাঁপায়া নিজের ব্যবসা, নিজের ধান্দা মজবুত করতে পারলে বড় হুজুর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বলতে চেয়েছিলাম, আল্লাহ রাসূলের সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নাসাই শরীফের বর্ণনা, বিশুদ্ধ হাদিস। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, দাখালতু আলা আয়েশা, আমি নবীজির স্ত্রীর কাছে প্রবেশ করলাম, আমার মায়ের কাছে আসলাম। ফাকুলতু লাহা, আমার মাকে বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে শুনিয়ে দিবেন না, আপনি আমাকে বলবেন না নবীজির ইন্তেকালের সময় কেমন কষ্ট হয়েছিল? তখন নবীজির স্ত্রী বলেন, ও উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ, শোনো, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেল, মৃত্যুর কষ্ট, সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর যখন কষ্ট বেড়ে গেল, ফাকালা, তিনি বললেন, ইয়া আয়েশা, ও আমার স্ত্রী আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়েছে? আমার সাহাবায়ে কেরাম কি দেখছেন? মৃত্যুর কষ্টের ভিতরে, মারাজে মাউতের মধ্যে নবীজি কষ্টের ভিতরে, হুজুর বলতেছে, আয়েশা, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? না কইছে আমার সাহাবায়ে কেরাম ঘর দিচ্ছে, জমি কিনছে, ব্যবসা করছে, ক্ষেত কিনছে, এ কথা বলে নাই। সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? কোন নামাজ? ঈশার নামাজ। বলেন না কোন নামাজ? ঈশার নামাজ। তখন নবীজির স্ত্রী বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, এখনো তার ঈশার নামাজ পড়েন নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জন্য অপেক্ষায় আছে। হুজুর আবার বললেন, দাউলি মাআন ফিল মিখদাবে, ওযুর পাত্রের মধ্যে পানি প্রস্তুত করো, ওযুর পাত্রে পানি প্রস্তুত। ফাগতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, হুজুর ওযু করার পরে দাঁড়ানোর জন্য, উঠার জন্য চেষ্টা করলেন, জামাতে যাওয়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমিয়া আলাইহি,
নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে অনেক টাইম, অনেক সময় পার হয়ে গেল। সুম্মা আফাকা, সুম্মা উলামায়ে কেরাম বুঝবেন, সুম্মা অনেকক্ষণ পরে আফাকা, নবীজির হুঁশ ফিরে আসলো। হুঁশ যখন ফিরে আসলো, হুজুর আবার আয়েশাকে বলি, আয়েশা আসল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়েছে? সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়েছে? হুজুর যখন এই কথা বললেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ লা, এরা নামাজ তো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য বসে আছে, অপেক্ষায় আছে। হুজুর বললেন, দাউলি মা আনফিল মিখদাব, ওযুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো। ফাকতাসালা, ওযু করলেন নবীজি। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেলেন। সুম্মা আফাকা, আধা ঘন্টা 40 মিনিট তাফসীরের মধ্যে আসছে, কি ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে আসছে। অনেক টাইম চলে গেছে। অনেক টাইম যাওয়ার পর নবীজি হুঁশ ফিরল। হুঁশ ফিরার পর আবার নবীজি বললেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আসল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ পড়েছে? হুজুরের স্ত্রী তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, ওরা তো নামাজ এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষায় আছে। হুজুর তখন বলেন, দাউলি মা আনফিল মিখদাব, আমার জন্য পানি প্রস্তুত করো। বেহুশ হয়ে গেলে আর ওযু, বেহুশ হয়ে গেলে থাকে না, তোমরা ওযুর পানি রেডি করো। আমি এটা লম্বা হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে। 4 বার, কয়বার? 4 বার হুজুর বেহুশ হয়েছেন, হুঁশ ফিরেছে, বেহুশ হয়েছেন, হুঁশ ফিরেছে। 4 বার বলছে, ওযুর পানি প্রস্তুত করো, আমি জামাতে যাব, আমি জামাতে যাব। মারাজে মউতের সময়, কষ্টের সময় নবীজি জামাত মিস করতে চাচ্ছেন না। 4 বার কষ্ট করেছেন, 4 বার বেহুশ হয়েছেন। সর্বশেষ যখন পারতেছেন না, রাত অনেক হয়ে গেছে, সাহাবায়ে কেরামের জামাতের যে মুস্তাহাব সময় পার হয়ে যাচ্ছে, এই ভয়ে হুজুর বলছে, যাও তোমরা আবু বকর সিদ্দিকের মাধ্যমে নামাজ সমাপ্ত করো। এই বাংলাদেশের একজন স্কলার, একজন হাদিস বিশারদ, আমি ওনাকে খুব পছন্দ করতাম। ওনার নাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। উনি তার বইয়ের মধ্যে লিখেছেন, বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে প্রাপ্তবয়স্ক, 20 বছরের পরে, 16 বছরের পরে প্রাপ্তবয়স্ক 100 জন মুসলমানের মধ্যে মাত্র জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 জনে। কয়জনে? 3 জনে। এটা একবারে বাস্তব জরিপ, বাস্তব জরিপ। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে কয়জনে? 3 জন। 100 জনে 3 জন। অথচ ইসলামের মধ্যে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। আর এত মসজিদ, এত খতিব, এত ইমাম, এত মাদ্রাসা, এত মসজিদ, এত মাহফিল, এত বয়ানের জন্য বক্তা আল্লাহ পাক বাংলাদেশে দিয়েছেন। যতই বয়ান হোক, আর 50 বছর পরেও 100 জনে কয়জন? 3 জন। আর 100 বছর পরেও 100 জনে কয়জন? 3 জন। খাসলত পরিবর্তন হচ্ছে না। কথা কোন না? আমি এই জন্য মাঝে মধ্যে বলি, যদি আপনাদের এই গ্রামের মধ্যে 365 দিন, কত? সারা দেশে সব ওয়াজ বন্ধ, শুধু এই গ্রামে কি হবে? 365 দিন কি হবে? ওয়াজ হবে। আর সারা দেশের সব বক্তা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা ওয়াজ করবে। এই সমস্ত বক্তা সারা বছর বয়ান করলো, কি পরিমাণ মানুষের পরিবর্তন হবে আমার বুঝে আসে না। কারণ আপনি আমি পরিবর্তন হব কিনা দায়িত্ব তো আমার, নাকি ওয়াজের? কথা কোন না? ওয়াজের দায়িত্ব না, আমার দায়িত্ব। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। আমি নামাজ ধরবো নাকি নামাজ ছাড়বো। আল্লাহ যেন আমাদের সকলের ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। এটা আমিন বলেন না? হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। হাদিসটা বলার পূর্বে জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম ইমাম তাকি উসমানী, তিনি তার ইসলাহি কুতুবাতের মধ্যে লিখেছেন, হযরত আমর ইবনুল আস, যিনি মিশর বিজয় করেছেন,
মিশর। কোন দেশ? মিশর বিজয় করেছেন। তার গায়ে কেমন শক্তি ছিল, 100, 200, 500, কোন কাফেরকে তিনি তোয়াক্কাই করতেন না, এর বিষয় মনে করতেন না। এই হলো ফাতেহে মিশর, ফাতেহে মিশর। আমর ইবনুল আস বলেন, লাম্মা হাদারা মাউতি, আমার যখন মৃত্যুর সময় হাজির হলো, কুলতু লি ইবনি, আমি আমার ছেলেকে বললাম, ও আমার ছেলে, ইয়া বুনাইয়া ওয়াল্লাহি ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বলেন, আমার গায়ে কত শক্তি, আমার দেহে কত সাহস, এত থাকার পরেও যখন মৃত্যুর সময় হাজির হলো, যেন তামাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে দেওয়া হয়েছে। ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, সমস্ত পাহাড়গুলো এই মুহূর্তে যেন আমার বুকের উপর দেওয়া হয়েছে। কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরাতে, আমার নিঃশ্বাস আসতে চায় না, সুয়ে ছিদ্র দিয়া, কি ছিদ্র? সুয়ে ছিদ্র দিয়া মনে হয় নিঃশ্বাস আসতেছে, আসতে চায় না, খুব কষ্ট করে নিচ্ছি আর ছাড়ছি। ও আমার ছেলে, আমি এত বীর পুরুষ ছিলাম, কিন্তু মৃত্যুর সময় খুব কষ্টের ভিতরে আমি মৃত্যুবরণ করতেছি। সবচেয়ে আশ্চর্যের কথা শুনেন, সিদ্দিক আকবর, সাইয়্যিদুল মুমিনিন, মুমিনদের সর্দার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা হাদারা মাউতু আবি বকরিন, সিদ্দিক আকবরের যখন মৃত্যুর সময় হলো, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধু বান্ধব তাকে বলল, নুরিদু আন্না আতিয়া লাকাত তাবিবা, আপনার চিকিৎসার জন্য আমাদের মন চাচ্ছে একজন ডাক্তার আনতে। কি আনতে? সবাই কথা বলেন না, কি আনতে? নুরিদু আন্না আতিয়া লাকাত তাবিবা, আমরা চাচ্ছি আপনাকে ডাক্তার দেখানোর জন্য। তখন আবু বকর সিদ্দিক বলেছেন, ওয়াত-তাবিবু কদ রাআনি, দুনিয়ার কোন ডাক্তার আমার লাগবে না, আমার মূল ডাক্তার যিনি, তিনি তো আমাকে দেখে, তিনি তো আমারে দেখে। ওয়াত-তাবিবু কদ রাআনি ওয়া হুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি আমাকে যদি এখন মৃত্যু দেয়, দুনিয়ার সব ডাক্তার থুবাইলেও এই মৃত্যু ঠেকানোর ক্ষমতা নাই। যদি আমার মৃত্যু না থাকে, মৃত্যু এই মুহূর্তে না থাকে, ডাক্তার আসলেও ডাক্তারের টাকা পয়সা যা যাবে সব কি হবে? বেহুদা যাবে, খাও যাবে। অতএব দুনিয়াতে যতক্ষণ আমার হায়াত আছে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। আর মৃত্যু যদি নির্ধারিত হয়ে যায়, যদি মৃত্যু আমার চলে আসে, দুনিয়ার কেউ আমাকে বাঁচাতে পারবে না। হযরত সিদ্দিক আকবর বলেন যে ওহুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি তো সব দেখেন, তিনি তো সব করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরির নাম শুনছেন? হ্যাঁ, তাবিঈ, একজন বিশিষ্ট আলেম, বিশিষ্ট মুহাদ্দিস। তিনি বলেন, আমার মৃত্যুর সময় আমার ছেলে বলতেছে, বাবা এই যে ডাক্তার আপনার জন্য হাজির। তখন তিনি মুস্কি এসে বললেন, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে, রোগীও মরে, যে ডাক্তার মরে তার চিকিৎসা আমার দরকার নাই। যদি জানতাম ডাক্তার মরে না, কথা কর না, যদি জানতাম ডাক্তার 5 বছর হায়াত বাড়াইতে পারে, কথা কর না, যদি জানতাম ডাক্তার 1 ঘন্টা হায়াত বাড়াইতে পারে, তাহলে চিকিৎসা নিতাম। তিনি বলছেন চমৎকার কথা, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, ডাক্তারও মরে, রোগীও মরে। ডাক্তার যখন অসুস্থ হয়, হেও ডাক্তার লাগে, কথা কর না, হেও আরেক ডাক্তার দেখায়। তো বোঝা যায় ডাক্তারের কাছে কিছুই নাই, ঠিক কিনা? সব কার কাছে? ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে চিকিৎসা করেন কে? তো জোরে বলেন না, চিকিৎসা করেন কে? এজন্য বাবাজিরা আমার, মৃত্যু যখন সামনে আসবে কেউ ঠেকাতে পারবে না। এই জন্য একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদের সামনে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি, তিনি উসতুল গাবা ফি তাময়িজিস সাহাবা ইতিহাস গ্রন্থ লিখেছেন। 4th খণ্ডের মধ্যে পেয়েছি, মৃত্যু যদি আপনার জন্য না থাকে, দুনিয়ার সব একত্রিত হলেও মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে বুঝবেন
একমাত্র মৃত্যু কার হাতে? হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু এবং জীবন কে সৃষ্টি করেছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। কে সবচেয়ে বেশি আমলদার? বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা হচ্ছে নবীজির একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ, তিনি যুদ্ধের মাঠে সেনা কমান্ডার, মুসলমানদের যুদ্ধ শিবিরে 300 মুসলমান নিয়ে গ্রেফতার হয়ে গেলেন। কাফির সম্রাট হেরাক্লিয়াস আব্দুল্লাহকে দেখবার জন্য জেলখানায় গিয়া বলেন, তোমার খুব মেধার কথা, বিচক্ষণতার কথা শুনি, তোমাকে আমার দরবারে একবার দাওয়াত করতে চাই। আব্দুল্লাহ তখন বলেন, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান দাওয়াত করলেও সামাজিকতা রক্ষার্থে নেওয়া যায়। দাওয়াত কি নেওয়া যায়? দাওয়াত নিলে ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, সম্রাট রাজ সিংহাসনের পাশে চেয়ার বসায় দিলেন। চেয়ার যখন বসায় দিলেন, আব্দুল্লাহকে বলে, ইয়া আব্দুল্লাহ ইজলিস মাই ওয়া কুল মাই, আমার পাশে চেয়ারে বসে আমার সাথে খাবার গ্রহণ করো। খাবার যখন শেষ হলো, সম্রাট হেরাক্লিয়াস বলল, আমি তোমাকে আমার দরবারে এত সম্মান, এত ইজ্জত, এত তাজিম দিয়েছি কেন, তুমি কি জানো? আব্দুল্লাহ তখন বলল, আমি তো জানি না। সম্রাট তখন বলল, আমি তোমাকে এত সম্মান দিলাম একটা মাত্র কারণ, আমি খ্রিস্টান শাসক। তোমাকে এত সম্মান দিয়েছি উদ্দেশ্য মাত্র একটা, বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার কালেমা ছেড়ে দিবা, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলমান সাহাবী এক বেলা খাবার খেয়ে কালেমা ছাড়তে পারে? আব্দুল্লাহ তখন বললেন, আমি কালেমা ছাড়লে আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ? সম্রাট তখন বলল, আতাইতুকা কামসিনা শাবাতান জামিলা, আমি তোমাকে 50 জন সুন্দরী উপহার দিব। 50 জন সুন্দরী, আর তোমাকে আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা, গভর্নরের পদ দিয়ে দেব। আমার সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর প্রাসাদ, সুন্দর সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ তখন বলেন, আমার কালেমার দাম কত তুমি জানো না? আমার আল্লাহর মহব্বত কত বেশি তুমি জানো না? আমার পরকাল কত সুন্দর তুমি জানো না? ইন্না, হে সম্রাট, হে হেরাক্লিয়াস, লাউ আতাইতানি নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে হাজির করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, তাম দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার বাম হাতের সামনে হাজির করো। তোমার একটা প্রাসাদ নয়, তাম দুনিয়ার সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাজির করলো, একটা সেকেন্ডের জন্য আমি কালেমা ছাড়বো না। এই কথা বলার পরে সম্রাট তেলে বেগুনে গরম হয়ে গেছে, জুতা দিয়ে আব্দুল্লাহর গালে এত জোরে চড় মেরেছে, গাল ফেটে রক্ত ফিনকিয়ে ফিনকিয়ে পড়তেছে। আল্লাহ পাক দেখে কি দেখে না? মাজলুম যখন অত্যাচারিত হয়, আল্লাহ পাকের সামনে আর ওই মাজলুমের সামনে কোনো পর্দা, কোনো বাধা থাকে না। কথা বলেন ঠিক কিনা? তখন তিনি বললেন, ইয়া রাব্বাল আলামিন, ও আমার মালিক, এই যে জালেম আমার সঙ্গে জুলুম করছে, তুমি কি দেখছো না? এই কথা বলছে অন্তর দিয়ে, মুখে বলছে? কথা কোনো মুখে বলছে? এই যে 17 বছর গেছে, আমরা মাইকে কথা বলতে পারতাম না, মাহফিল করতে পারতাম না। কথা কন না? আয় হায় হায়, কি একটা চিত্র গেছে 17 বছর। কত আলেম ওলামার মামলা মোকদ্দমা, জেল, জরিমানা। মামুনুল হক সাহেব তো 3 বছর, ছেলে মেয়ের মায়া মহব্বত, স্ত্রী পরিবার সব। কথা কন না? দোষ কি? ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করছে, এটা নাকি দোষ। আর 36,000 কোটি টাকা মেরে দিছে সালমান এফ রহমান, এই দুষ্টির কিছু হইছে না। কথা কন না? এ দাড়ি কামাইছে, আর কি হইছে? কি হইছে? আর দাড়ি তো আমরা কামাইছি না, নিজে নিজে কামাইছি। কথা কন না? আমরা কামাইলে না কি হইতো? অসুবিধা হইতো। বাটপার দাড়ি কামাইয়া ফলাইতে চেষ্টা করছিল, আল্লাহ কি দিছে সুযোগ? কথা কোন সুযোগ দিছে? 12 আইটেমের খানা বঙ্গভবনে প্রস্তুত করছিল, এবিডিএ। কয় আইটেম? আল্লাহ কো খাইতে খাইতি না, কয় একটু লিখে দিই, আমি একটু লিখে যাই, একটু লিখে যাই।
না সুযোগ নাই, টাইম নেই, লেখারও সুযোগ নেই। কথা কর না, পারছে একটু লিখে যায়, লেখারও সুযোগ দেওয়া হয় নাই। আলেমদের সাথে গাদ্দারি করলে এরকমই হয়। কথা কর ঠিক কিনা? এই চূড়ান্ত শোচনীয় পরাজয়ের পেছনে গাদ্দারি হয়েছে উলামায়ে কেরামদের সাথে। এই কারণে সে পালানোর রাস্তা পায় নাই। ঠিক কিনা? ভবিষ্যতে যারা আসবে, এখনো যারা আছে, যদি আলেমদের সাথে গাদ্দারি করা হয়, আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো শুরু করছে। কথা কর না কা? প্রথম আলো কি করছে? শুরু করছে। যদি বর্তমান সরকার শক্ত হাতে মোকাবেলা না করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আবারও বিপ্লবের ডাক দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা, আমরা বসে থাকবো না। বসে থাকবো কি কি মানে কখনো অটোরিকশা, কখনো কি কত রকমের বাবলয়, পলাতক শক্তি। কথা কর না, কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো কাজ হবে না। আল্লাহ পাক যেন এই জালেমকে, এই স্বৈরাচারকে এই বাংলার জমিনে নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ না দেন। আমিন বলেন জোরে। আলেমরা কথা বলতে পারতো না, সময় অল্প। আমি আমার কথাটা শেষ করতেছি যে সাহাবী বলতেছে, তোমার সব দিল, আমার কালেমা থেকে আমি এক সুতা পরিমাণ কি হব না, পিছপা হব না। আর এদিকে জুতার বাড়ি, সত্য কথা বললেই অত্যাচার আসবেই। কথা কর না কেন? আমি বললাম তোমাদের গোমর ফাঁস করে দিব, ওদের গোমর আর কি, এই শুরু হয়ে গেছে। এখনো ফাঁস করি নাই, সামনে। কথা কর না, এমন এমন গোমর ফাঁস করবো। আমি সব কিসা কাহিনী জানি, আমি পড়াশোনা করছি, ধান্দাবাজি করছি না। কথা কর না কেন? পড়াশোনা করছি আমি। কে কি আমার থেকে নিচে, কার কদ্দুর ফুজি আছে, এটা আমার জানা আছে। এটা আমার মিটারে ধরা পড়ছে। আমি এখনো কিছু বলতেছি না, আমি এখন চুপ। প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। বন্ডামি করবা, মানুষকে ধোঁকা দিয়া, বন্ডামির যুগ এখন আর নাই। মাতেন না যে আপনারা আছে, বন্ডামির যুগ এখন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে আমিন বলেন। সাহাবী বলছে এই কথা, সম্রাট বলতেছে তেল গরম করো, উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লাহকে ঢেলে দাও। আব্দুল্লাহ বলছে আজ্জিল তুমুনি, তাড়াতাড়ি ঢালো। রাআইতুল জান্নাতা ওয়ারাহু, উত্তপ্ত তেলের ভিতরে আমি জান্নাত দেখতেছি। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই বক্তব্য দেওয়ার পরে তেল টকবক করে উতলাচ্ছে। আব্দুল্লাহকে তেলের সামনে হাজির করে নিক্ষেপ করে ফেলবে। ফাদহাকা আব্দুল্লাহ দহকা, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। আব্দুল্লাহ হাসতেছে। সম্রাট বলছে ইয়া আব্দুল্লাহ মান আদহাকাকা, তোমাকে হাসাচ্ছে কে? আব্দুল্লাহ বলে তোমার তেলে নিক্ষেপ হওয়ার পর আমি যখন শহীদ হয়ে যাব, জান্নাতের সুন্দরী হুরেরা কাতারে কাতারে রিসেপশনের জন্য আসতেছে, ওই দৃশ্য আমাকে হাসাচ্ছে। বাচ্চা বলে দেখবে একটু পরেই মজা। 40 জন যখন নিক্ষেপ করতে গেছে, ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, আব্দুল্লাহ ক্রন্দন শুরু করেছে, টপ টপ করে চোখের পানি ছাড়তেছে। সম্রাট বলে মান আবকাকা, তোমাকে কে কাঁদাচ্ছে? আব্দুল্লাহ তখন বলে আমার কান্নার রহস্য তুমি জানো না। ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, হে সম্রাট, আমার মালিক আমাকে একটা প্রাণ দিয়েছে, একটা দেহ দিয়েছে। তোমার উত্তপ্ত তেলে মৃত্যুবরণ করলে আমার একবার মৃত্যু হবে। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার আল্লাহ, আমার মালিক আমাকে 100 প্রাণ দিত, 100 শরীর দিত, আল্লাহর কালিমার জন্য 100 বার মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত দামি হয়ে যেত। যেহেতু আমি 100 বার মরতে পারতেছি না, মরতেছি কয়বার? একবার মরে আমার অন্তর শান্তি পাচ্ছে না, এই জন্য আমার চোখের পানি। বাচ্চা বুঝছে এই পরীক্ষায় বেঈমান করা সম্ভব না। বলতেছে এই সম্রাট,
হে আমার গভর্নর পরিষদ, আমার সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী খুঁজে বের করো, তার সাথে 1 মাস সুন্দরীকে রেখে দেব। চরিত্র যখন নষ্ট হবে, জেনা ব্যভিচার যখন করে তার ঈমান আমল নষ্ট হবে, তখন সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। সবচেয়ে সুন্দরীকে দিয়ে দিছে। ফালাম্মা মাদা শাহর, মাস চলে গেছে। দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। সম্রাট বলছে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাহা, হে আব্দুল্লাহ এই সুন্দরীর সাথে তুমি কতবার ব্যভিচারে লিপ্ত হয়েছো? আব্দুল্লাহ তখন বলে, লাউ কুলতু ফাআলতু মাহা লা কুলতা সাদাকতা, তোমাকে শোনাচ্ছি, যদি আমি তোমাকে বলি আমি সুন্দরীর সাথে অন্যায় করেছি, পাপাচার করেছি, জেনা করেছি, তখন তুমি বলবা সত্য বলেছো। আর তোমাকে শোনালে পরে এই সুন্দরীর দিকে 1 মাসের ভিতরে একটা বার আমি নজর করে তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবা আব্দুল্লাহ মিথ্যা বলেছো। আমাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আলাইকা আন তাসআলাল মারআতা আল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো তোমার দলের সুন্দরীকে, সেই জানে আমার চরিত্র কেমন। কথা বলে ঠিক কিনা? তখন সম্রাট বলে, ইয়া আইয়াতুহাল মারআ, ওই সুন্দরী বলো তোমার সাথে আব্দুল্লাহ কি করেছে? সুন্দরী তখন বলে, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ইতিহাস, আমাদের সাহাবায়ে কেরামদের ইতিহাস, ইমান দীপ্ত ইতিহাস, ঠিক কিনা বলে? তিনি বলছেন, ওই সুন্দরী বলছে, আরসালতানি ইলা বাশারিন, আপনি 1 মাস থাকতে দিয়েছেন, এটা কি মানুষ? আম ইলা হাজারিন, নাকি এটা পাথর? আম ইলা শাজারিন, নাকি গাছ? কুল্লামা খাতাউতু আমামাহু, আমার সৌন্দর্য, আমার যৌবনের সৌন্দর্য যতই তার সামনে পেশ করেছি, আমি নেচে নেচে অর্ধবন্ধ হয়ে হাজার চেষ্টা করেছি, কোন চেষ্টা আমি সফল হই নাই। 24 ঘন্টা যুবকের নজর ছিল মাটির দিকে, আর যুবক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা সমস্ত মুসিবত থেকে উদ্ধার করতে পারে কি পারে না? সম্রাট এই বক্তব্য শোনার পরে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সম্রাট বলতেছে, মা রাআইতু আহাদান মিসলাকা, তোর মতো চরিত্রবান, তোর মতো আদর্শবান আমার দেশে একটাও পাওয়া যাবে না। তোর নবীর কেমন চরিত্র ছিল? তোর চরিত্র এমন হলে পরে তোর নবীর কেমন চরিত্র ছিল? এমন মুরিদ আছে, মুরিদ নামাজও পড়ে না, পর্দাও করে না, হালালও খায় না, এই মুরিদ থেকে বোঝা যায় পীর সাহেব কেমন। কথা ঠিক কিনা? শরীয়ত মানে না, শরীয়তে দ্বারে কাছেও নাই, আর পীর সাহেবের খবরও নাই। হে মিয়া কি নামাজ পড়ে নাকি পড়ে না? পীর তো নিজেও নামাজ পড়ে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি শেষ করে ফেলতেছি, আযানের সময় হয়ে যাচ্ছে, মনে হয়ে গেছে, শেষ করতেছি। সম্রাট ভাবছে এরকম পরীক্ষা করে তার বেঈমান করতে পারবো না। ঠিক আছে, সম্রাটের ওজির আলা প্রধান গভর্নর বলতেছে, যদি তাকে শুকরের গোশত দিয়া মদের বোতল দিয়ে এক জায়গায় আটক রাখেন, শুকরের গোশত আর মদের বোতল খাইয়া, তাহলে সে বেঈমান হয়ে যাবে। দিছে কি শুকরের গোশত আর কি মদের বোতল। 3 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ 3 দিন খাইলাম না, তুমি নাকি বলছো ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তো আমার রিজিক কই? কারে বলতেছে? আল্লাহরে। আল্লাহ আমি তোমাকে 3 দিনের জন্য কি করছি? পরীক্ষা করছি, রাখো, আইতেছে। জান্নাতে খাবার প্রস্তুত হয়ে গেছে, তার সামনে দেওয়া হয়েছে। তো ওই সম্রাট কে হেরাক্লিয়াস বলে, দেখো তো 3 দিন তো গেছে, কি পরিমাণ খাইছে দেখে আসো। গিয়ে দেখে দরজা খুলে শুকরের গোশতের জায়গায় শুকরের গোশত পড়ে রয়েছে, আর মদের বোতলের জায়গায় রয়ে গেছে। কিন্তু এমন খানা খাচ্ছে যে খানা গাছেও ধরে না, হোটেলেও পাওয়া যায় না। বলেন না আলহামদুলিল্লাহ। নিয়ে আসছে আব্দুল্লাহ, মান আতআমাকা ওয়া সাকাকা, কে খাওয়াইছে তোমারে, কে পান করাইছে? আব্দুল্লাহ জবাব দেয়, আতআমানি আল্লাহ ওয়া সাকানি, আমার মালিক আমাকে খাওয়াইছে। ওই মালিক আছে না নাই? কথা কোন আছে না নাই? হারামের ধারে কাছেও যাইয়েন না, সিদ্ধান্ত আপনার। আপনি খান, কবরে যান, দায়িত্ব আপনার। খাইয়েন না, বাঁচেন, জাহান্নাম থেকে বাঁচেন। খাইবেন কি খাইবেন এটা আপনার দায়িত্ব। কথা কোন না? খাইলে কবরে যান, অসুবিধা কি? আপনি খাইয়া মরেন না, অসুবিধা কি? আমরা কেউ কইছি নি? সমস্যা কি?
না খাইলেও দুনিয়াতে বাঁচন যায়, খাইলেও বাঁচন যায়। কথা কোন না? যারা খায় না ওরাও বাঁচে, আর যারা খাইতেছে ওরাও বাঁচে। তো পার্থক্য আছে। কথা কোন না? কিস্তি শেষ হয় না। কথা কোন না? এর অভাব যায় না। আল্লাহ বলে হারাম খাইলে জীবনে অভাব যেত না। ঠিক কিনা? অভাব জীবনে, কবরে গেলেও ঋণ থেকে দেব, অভাব শেষ হতো না। আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন, মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়াসসালাম।